নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। এবার পিএম স্বনিধি যে যোজনা রয়েছে, সেই যোজনা কিন্তু আরো একবার খবরের শিরোনামে। এবং কি কারণে সেই প্রকল্প, সেই যোজনা কেন খবরের শিরোনামে? মূলত দেখা যাচ্ছে যে পরিমাণ টাকার কথা কিন্তু এই যে যোজনায় বলা হয়েছিল, সেই পরিমাণ টাকা কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে ৯০,০০০ টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন। এবং এখানের যে বিভিন্ন নিয়ম, সেই নিয়মও কিন্তু অনেকটাই সহজ করা হয়েছে, অনেকটাই ইজ করা হয়েছে বলেই কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এবং ঠিক কিভাবে আপনারা এই যে যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন, কিভাবে আপনার তার যে কি কি ক্যাটেগরি রয়েছে, সেই ক্যাটেগরিও কিন্তু ইতিমধ্যেই বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে যে এই যে ৯০,০০০ টাকার কথা, অর্থাৎ পিএম যে স্বনিধি যে যোজনা রয়েছে, সেই যোজনার থেকে কিন্তু আপনারা এবার ৯০,০০০ টাকা করে পাবেন এবার থেকে। এবং গত বছরেই কিন্তু আমরা দেখেছিলাম যে গত বছর পর্যন্ত কিন্তু এই যে যোজনা মারফত ৮০,০০০ টাকা সাধারণ মানুষ পেত, কিন্তু সেই টাকাটা কিন্তু ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তার জন্য মূলত আপনাদের কি কি দিতে হবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস দেখাতে হবে, সেটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে এই যে এই যোজনার ক্ষেত্রে কিন্তু মূলত আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড দেখালেই, অর্থাৎ আমরা জানি যে আধার কার্ডকেই কিন্তু আমরা দেখেছি একেবারে ভারতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বা এই দেশের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত ইতিমধ্যেই কেন্দ্র নিয়েছিল। এবং সেই মতোই কিন্তু এবার এই যে যোজনা, সেই যোজনাতেও কিন্তু শুধুমাত্র আধার কার্ড থাকলেই, আপনার কাছে যদি আপনার আধার কার্ড থাকে, তাহলেই কিন্তু আপনি এই ৯০,০০০ টাকা যে ঋণ, সেই ঋণ কিন্তু নিতে পারবেন। এবং তার পাশাপাশি আপনাদের জানাবো যে কিস্তি, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ঋণ নিই, কোনো টাকা ঋণ নিই, তাহলে সেখানে একটা কিস্তির কথা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়। কারণ আমাদের সেই কিস্তি শোধ করতে হবে, আমাদের সেই ঋণ শোধ করতে হবে। এবং এখানের যে কিস্তি, সেই কিস্তি বা ইএমআই কিন্তু খুব ছোট 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 কিস্তিতে কিন্তু ভাগ করা হয়েছে। এবং বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এই যোজনার যারা অন্তর্ভুক্ত হবেন, তারা কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই এই ৯০,০০০ টাকা পাবেন। এবং সেটা কিভাবে শোধ করবেন তাও বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যারা এই টাকা নেবেন, তাদের প্রথমেই, অর্থাৎ প্রথম কিস্তিতে কিন্তু ১৫,০০০ টাকা করে দিতে হবে। এবং দ্বিতীয় কিস্তির কথায় আসি, সেই দ্বিতীয় কিস্তিতে আপনাদের দিতে হবে ২৫,০০০ টাকা। এবং একেবারে যে শেষ কিস্তি রয়েছে, সেই কিস্তিতে আপনাদের দিতে হবে ৫০,০০০ টাকা। অবশ্যই যে এই ছোট ছোট কিস্তি, ছোট ছোট কিস্তি এই কারণেই ভাবা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, যাতে সাধারণ মানুষজন তারা এই যে ঋণ, এই যে লোন, সেই লোন যেন নিতে পারেন এবং তাদের যে সমস্যা, সেই সমস্যা যেন তারা দূরীভূত করতে পারেন। মূলত আর্থিক ক্ষেত্রে আরো সহজলভ্য করে দেওয়া হয়েছে এই ঋণের মাধ্যমে, এই যোজনার মাধ্যমে। এবং তার পাশাপাশি কিন্তু এখানে আরো একটি যে বিষয় বলা হচ্ছে, যে বিশেষ কোনো কাগজপত্রও কিন্তু জমা দিতে হচ্ছে না, অর্থাৎ যে কোনো মানুষ যাদের কাছে শুধুমাত্র আধার কার্ডটি রয়েছে, তারাও কিন্তু এই যে লোন, এই যে ঋণের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই যোজনার মাধ্যমে। এবং শুধুমাত্র তাই নয়, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো, যে তথ্য বলা হচ্ছে মূলত, সেই তথ্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই যে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা রয়েছে, সেই যোজনার আওতায় ৬৯.৬৬ লক্ষেরও বেশি মানুষ সুবিধা পেয়েছেন। এবং আপনারাও কিন্তু এই তালিকায় অবশ্যই আপনাদের নাম যোগ করতে পারেন। আপনারাও যদি এই সুযোগ নিতে চান, এই সুবিধা নিতে চান, তাহলে কিন্তু আপনারা এই যোজনায় আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন। এবং তার পাশাপাশি এই যে সুবিধাভোগীকে, তাদের কিন্তু ১৫,১৯১ কোটি টাকার ১,০০,০০,০০,০০০ বেশি ঋণ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেন্দ্রের তরফ থেকে এই যে বিভিন্ন যে বিশেষ বিশেষ যোজনাগুলো বার করা হয়, অবশ্যই তা কিন্তু সাধারণ মানুষের জন্য। এবং আপনাদের কাছে যদি আপনার আধার কার্ড থাকে, এবং আপনার অবশ্যই যদি প্রয়োজন থাকে, তাহলে কিন্তু আপনারা এই যোজনায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতেই পারেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন ৭ দিন।